হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতি, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। এটা হচ্ছে সেকেন্ড ডে শপিং ব্লগ। যতটা ব্লগ করেছি তো সেটাই শেয়ার করছি। বিয়ে উপলক্ষে ক্রিম পাটটা নেওয়া হয়েছে, অনেক হেয়ারস্টাইলের ব্যাপার আছে তার জন্য। তো আমার চুলে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, তো খুব সুন্দর হয়েছে। ক্রিম পাটটা খুব সুন্দর। সেই দিনও বিকাল 4টেয় বেরিয়ে রাত্রি 9টা 9:30টায় বাড়ি ভাই ফিরেছিলাম। ভাই আমি প্রিয়া আর ভাই গিয়েছিলাম। তো রাস্তায় ছোট ছোট ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। শপিং করতে যাওয়ার সময় খুব এক্সাইটেড থাকি যে কী কী শপিং করব, বাট শপিং করতে গিয়ে সব ভুলে যাই। মধ্যখানে অর্ধেক নিয়ে আসি, অর্ধেক ভুলে চলে আসি। তো আরেকদিন আবারও শপিংয়ে যেতে হবে আমাদের। সেকেন্ডে শপিংয়ের জন্য আমরা দুবরাজপুর যাচ্ছিলাম। তো রেলগেট পড়িয়েছিল, ওখানে দাঁড়িয়েছিলাম। প্রথমে কসমো গিয়েছিলাম কিছু ড্রেস দেখার জন্য। সেই দিন হাতে বেশি সময় ছিল না, তাই বেশি ড্রেস দেখতে পারিনি। অল্প কিছু ড্রেসের মধ্যে সিলেক্ট করতে হয়েছিল। এই ড্রেসগুলো ট্রায়ালের জন্য এনেছিলাম, সব ড্রেস ট্রায়াল করিনি। এইটা ট্রায়াল করেছিলাম, তো কালারটা আমার ঠিক ভালো লাগছিল না। আর একটা ওয়ান পিস ট্রায়াল করেছিলাম, খুব সুন্দর ছিল। আর এই ড্রেসটাই আমি নিয়েছি। তারপর কিছু লেহেঙ্গা দেখে নিচ্ছিলাম। তো লেহেঙ্গাগুলো সেই দিন নেওয়া হয়নি, তো আরেকদিন যেতে হবে লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য। তো লেহেঙ্গার কালেকশনও খুব সুন্দর ছিল। কসমোতে কালেকশনগুলো খুব সুন্দর ছিল, প্রত্যেকটা কালেকশনই সুন্দর ছিল। তো আমার হাতে বেশি সময় ছিল না বলে দেখতে পারিনি। এরপর মুকুট কেনার জন্য গিয়েছিলাম, মুকুটেও ডিফেক্ট দেখা দিচ্ছিল। তো মাথা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিল যে কি কিনবো না কিনবো। তারপর ব্লাউজ নিয়েছিলাম, আর মুকুটটা সেদিন নিইনি। আর বটুয়া দেখছিলাম, বটুয়া তো ব্রাইডের জন্য এই বটুয়াগুলো তার পছন্দ হলো না, তাই কলকাতা থেকে আনা হবে। তো এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এই ছোট্ট ব্লগের মধ্যে আমি শেয়ার করলাম এই ছোট্ট মিনি ব্লগটা। চলো টাটা।